নিউজ হুগলি, সততা যেখানে আমরা আপনার নসিবপুর পঞ্চায়েত এলাকায় একটা বেশ ভালো কন্ডিশনে একটা অ্যাম্বুলেন্স পড়ে আছে। কেন এই জঙ্গলের মধ্যে কেন পড়ে আছে? এটা মানে অনেক দিন হয়ে গেল। তখন আমাদের রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিধায়কের তহবিল থেকে এই অ্যাম্বুলেন্সটা নসিবপুর রায়পাড়া উমানাথ তরুণ সংঘকে দিয়েছিল। বেশ কিছুদিন চলার পর অ্যাম্বুলেন্সটা মেনটেন্যান্সের অভাবে বা পরিচালনার অভাবে এটা প্রায় বছর 4-5 হলো এটা বন্ধ হয়ে পড়ে আছে। বিগত দিনে চলতো, কিন্তু সেইভাবে হয়তো ড্রাইভাররা যা রোজগার অ্যাম্বুলেন্সের আয় হতো তা অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বা মেনটেন্যান্সের দিয়ে মানে পোষাতো না, যার জন্যে ক্লাব এটা বন্ধ রেখেছে, এখন পড়ে আছে। এই যে অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সের অভাব, ক্লাব চাইছে অ্যাম্বুলেন্স, এখানে অ্যাম্বুলেন্স পড়ে আছে। ক্লাবের ব্যাপার এটা তো আমি বলতে পারি না, এটা ক্লাবকে দিয়েছিল। যেহেতু আপনি এখানে উপপ্রধানের দায়িত্ব আছেন, আপনার তো একটা দায়িত্ব বলে আছে যে আর ভালো গাড়ি মোটামুটি পড়ে ভালোই রয়েছে অ্যাম্বুলেন্স। ক্লাব ডিসিশন নেবে, তারা মিটিং করে যে গাড়িটা পড়ে পড়ে খারাপ হচ্ছে, আমরা যেহেতু চালাতে পারছি না, যদি অন্য কোনো ক্লাব সংস্থা নেয় তাদেরকে দিলে আমার তো মনে হয় খুব ভালো। এটা আপনারা নতুন বিধায়ক বেচারাম মান্না কেন বলছেন না? বেচারাম মান্নাকে তো এখন না, যেটা পেয়েছিল রবীন্দ্রবাবু কোটায় দিয়েছিল। হ্যাঁ, যেহেতু পড়ে আছে সেই জন্য কেন বেচারাম মান্নাকে বলছেন না? এখানে হয়তো এলাকার লোক কিছু বলেনি। এলাকার লোক কেন বলছে না, বা আপনি কেন বলছেন না? তো যেহেতু আমাদের আরও এখানে অন্যান্য সংস্থায় আছে বলে আর অত গুরুত্বটা একটু কম। আমাদের সিঙ্গুর হসপিটালে এখন প্রচুর অ্যাম্বুলেন্স হয়ে গেছে। না, এটা অ্যাম্বুলেন্স মানে খুবই রুগীর প্রয়োজন, সেখানে প্রয়োজন, কিন্তু ওই লোকের চাহিদাটা এখন সেইভাবে নেই, কমে গেছে এই কারণে। তা বলে নেই বলে এইভাবে পড়ে থাকবে? হ্যাঁ, এটা তো আমার মতে এটা কোনো সংস্থাকে দিয়ে দেওয়াই ভালো। জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে, কীভাবে পড়ে রয়েছে, বিচ্ছিরি হবে না? দেখি।